गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। নবকুমার চতুষ্পাঠীর আর একটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। আজকে শ্লোকগুলো কে বলবে বলো? আমি কালকে বলেছি। ইয়েস, কেয়ামা বলবে আজকে। ভেরি গুড। বল কেয়ামা বল। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। বলো। জয় গুরু রাধেশ্যাম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুধুৎসবः মামকः পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয় यत्र योगेश्वरः कृष्ण यत्र पार्थ धनुर्धर तत्र श्रीर्विजया भूतिर्ध्रुव नीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदत्पानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते सङ्गस्य कर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्धः समभूत्वा समत्वं योगे उच्यते विहाय कामन्य सर्वानोपमश्चरति निष्पृहः निर्ममः निरहङ्कार स शान्तिम् अधिगच्छते तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिपोषणेन सेवया उपदिक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्तदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रियः ज्ञानं लब्ध्वा परं शान्तिम् अचिरेणाधिगच्छते कर्पणो दोष अपहत स्वभाव पृच्छामि तं धर्मसंमुच्यतः यश्रेषन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं स्वधीमं त्वं प्रपन्नं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वं सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवद्दृढं तस्यहं निग्रहं मन्ये वायुरिवशु दुष्करम् अशंसाय महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते पत्रं पुष्पं फलं त्वां यो मे भक्त प्रयच्छते तदहं भक्त प्रहितम् अश्नामि प्रयतत्मनः यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत्तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् अनन्यः चिन्तयन्त्या मां ये जनाः पर उपासते तेषां नित्य अभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् अपि च सुदुराचारो भजते माम् अनन्यभक्
সাধুরেব সমন্ত্যব্য সম্যক ব্যবসিত হিসহ। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। অপূর্ব অপূর্ব মা, খুব সুন্দর, খুব সুন্দর, ভেরি গুড, দারুণ দারুণ হয়েছে। দেখলাম যে তুমি কালকে বলবো। ও আচ্ছা, ঠিক আছে, কালকে আমাদের বৈভব বাবা বলবে। ঠিক আছে, ভেরি গুড। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ তোমার প্রশ্ন মনে ছিল আছে তো একটা। প্রশ্নটা? হ্যাঁ, হুম। প্রশ্নটা আমাকে একজন করেছে, বুঝেছো? আচ্ছা, তাকে তাকে আমি এক যতই সেকেন্ড দাঁড়াও, বোঝা। একজন, হ্যাঁ, একটা হ্যাঁ, একটা একটা সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, বেশ। হ্যাঁ দিদি বলো, হ্যাঁ বলো। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু বলছি রাধেশ্যাম। যে আমাকে একজন করেছে, আমি নামটা বলছি না। না হ্যাঁ, বলতে হবে না। তাকে আমি বোঝাতে চাইলাম, কিন্তু সে আমার বোঝানো কিছুতেই গ্রহণ করবে না। নিয়ে বেনামি, আমরা হ্যাঁ, না না ঠিক আছে বলো, এমনি মজা হ্যাঁ, হ্যাঁ, করছি। হ্যাঁ, নিয়ে ও নেবে না, যাই হোক। নিয়ে আমি বললাম বেশ, আমি গীতা ক্লাসে তাহলে আমাদের স্যারকে জিজ্ঞেস করবো, হ্যাঁ, তাহলে কি বলেন দেখবো। নিয়ে ঠিক। বলছে যে না, আমি জন্মন্তরবাদ আমি মানি না। মেনো আমি না। আমি গত জন্মে কি ছিলাম, কি হয়েছি, আমি ওসব দেখতে চাই না। না। আমি এই জন্মেরটা আমি শুধু দেখবো। তাহলে হ্যাঁ, উনি বলতে চাইছেন যে হুম, একটা বাড়িতে 9টা ছেলে, ঠিক আছে? হুম, এবার হুম, 9টা ছেলের মধ্যে 8জনই সুপ্রতিষ্ঠিত, হুম, মানে একদম সব দিক দিয়ে। আর হুম, ওই যেটা 9 নাম্বার, সেটা কেন, মানে চাকরিও সেই রকম নয়, তারপরে মামার বাড়িতে মানুষ, হ্যাঁ, হুম, মা বাবার কাছেও থাকতে পারেনি, হ্যাঁ, তো হুম, সে বিয়ে থাও করেনি। সে এখন হুম, গতানুগতিক ওই রামকৃষ্ণের ঠাকুরের দীক্ষিত, সে হুম, জীবনযাপন করছে। আর হুম, একটা হচ্ছে, ওই বাড়িরই আরেকজন ভদ্রমহিলা, তিনি হুম, স্কুল টিচার হয়েছেন। হুম, মানে বলছে সে কোনোদিন ঠাকুর দেবতা এসব মানে না। আর হুম, তাদের, হ্যাঁ, তার বিয়ে হয়েছে, তারা হচ্ছে ঘোষ। মেয়েটা ছিল ভালোই তো। প্রথমে ঘোষ, হুম, হ্যাঁ, তারপর ভট্টাচার্যতে বিয়ে হয়েছে। বলছে বাহ। সে হুম, কোনোদিন আমাদের দেখা শোনাতে যে কোনোদিন ঠাকুর ঘরে প্রণাম পর্যন্ত করে না। হুম, তাহলে তার ভাগ্য কি করে এত ভালো হতে পারে? হুম, হুম। এই এই প্রশ্নটা, তা তো আমি এত তোকে ওনাকে বলতে হবে প্রথমে যে তোমার প্রশ্নের মধ্যেই তোমার উত্তর লুকিয়ে আছে, তুমিই তো উত্তর দিয়ে দিচ্ছ। কি জ্বালাতন। না, ও বলতে চাচ্ছে ওই যে 8টা ছেলে যে সুপ্রতিষ্ঠিত না, হ্যাঁ, 9 নাম্বারটা তো ওই বাড়িরই ছেলে, ওই মায়েরই ছেলে। হুম। তাহলে সে কেন জীবনে এই প্রতিষ্ঠিত হতে পারলো না? তো সেটা তুমি তো বলে, তাহলে আমি তো জানি না, তুমি তো জন্মান্তরবাদ মানো না, হুম, তাহলে তো আমি জানি না, তাহলে তুমি উত্তর দাও। তাহলে তোমার মধ্যে কনফিউশনটা কোথায়? প্রথমে তাকে এটাই বলতে হয় যে হুম, তোমার মধ্যে কনফিউশনটা কোথায়। তাহলে তো তুমি এখনই যা হচ্ছে ঘটছে সেটাকে মেনে নাও। ভাই 8টা ছেলে সুপ্রতিষ্ঠিত, তারা পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়ে গেছে। একটা ছেলে পড়াশোনা করেনি, তাই জন্য হয়নি। তুমি যদি জন্মান্তর না মানো, প্রারব্ধ না মানো, হুম। কর্মফল না মানো, তাহলে তুমি এইভাবে স্বীকার করে নাও। তাহলে আবার তুমি প্রশ্নের উত্তর খুঁজছো, বুঝতে চাইছো কেন? বলছে না, এটা কেন হবে? আর তাহলে কেন হবে যখন এইটাই হুম, কেন, তার উত্তর হচ্ছে ওইটাই। এটা হচ্ছে এই শরীরটা তুমি কোথা থেকে পেলে, তাকে ওই প্রথমেই জিজ্ঞেস করতে হয় হুম, যে তুমি যে এই শরীরটা পেয়েছো, এই যে তুমি বলছো আমি মানি না, এই যে কথাগুলো বলছো, এই কথাগুলো বলার জন্য তুমি একটা শরীর পেয়েছো। এই যে শরীর তুমি দেখতে পাচ্ছ আয়নার সামনে দাঁড়িয়ে, এটা হুম। কোথা থেকে এলো? ভাই সাহেব, এটা এলো কোত্থেকে? হ্যাঁ, তোমার কোনো কন্ট্রিবিউশন আছে তোমার শরীরের প্রতি? ওকে জিজ্ঞেস করতে হয়। আচ্ছা। বলো যে না, এই শরীরের জন্মতে, এই শরীরের টিকে থাকাতে আমার কোনো হাত আছে। তাকে ওই কথাটা প্রথমে জিজ্ঞেস করতে হয়, তোমার কোনো হাত আছে ভাই? হুম। তুমি না, মুখ উনি থেকে বলছেন তোমার যে গলা থেকে যখন খাবারটা একবার ভেতরে গেলো, তারপরে তোমার কোনো হাত আছে? নেই। তেমনি ভাবে তুমি তোমার মা বাবা কে হবে না হবে, তোমার কোনো হাত ছিল? হুম, তুমি যে এই এখনকারটা মানছো, এখনকারটা কোনটা মানছো তুমি? বলে আমি আমার ওটা, মা বাবাকে মানছি। হ্যাঁ, সে ওটাই বলবে বলছে, আমি বলছে আমার মা বাবাকে মানছি। আচ্ছা, তোমার কোনো হাত ছিল? তুমি পশ্চিমবাংলাতেই কেন জন্ম নিলে? তুমি বোম্বেতে জন্ম নিতে পারতে, বা আমেরিকাতে, সুইডেনে, হুম, বা তুমি কানাডায় জন্ম নিতে পারতে। তো তুমি এখানে কেন জন্ম নিলে?
তো এগুলোর উত্তর কোথায় তোমার কাছে? তুমি যখন এখনটাই মানবে, তাহলে তুমি এই উত্তরগুলো কোথায়, এই প্রশ্নগুলোর উত্তর দাও। তোমার যে এই যে রূপটা, এই রূপটা কোথা থেকে এলো? কে দিল এই রূপ? তুমি দিয়েছো? তুমি এঁকেছো তোমার রূপ? না, তুমি জানো না। তুমি তোমার মা বাবাকে তুমি চুজ করেছো বলে? না, আমি চুজ করিনি। তুমি চুজ করেছিলে যে আমি পশ্চিমবাংলায় জন্ম নেবো, বাঙালি হবো, আমার বাংলা ভাষা খুব ভালো লাগে, চলবে না চলবে বলবো, এইসব করবো আমি? না, আমি সুন্দর কোথাও একটা জন্ম নিতে পারতাম, তিব্বতের কোনো সন্ন্যাসী হতে পারতাম। এরা কোত্থেকে হচ্ছে, কোত্থেকে, কিভাবে হচ্ছে? তার উত্তর তুমি দাও। যদি না স্বীকার করে নাও, কেন কেন স্বীকার করবে? বলে ব্লাইন্ডলি স্বীকার করো না। আমি তোমাকে বলছি অন্ধভক্ত হতে, তোমাকে বলছি না, যুক্তি আছে এর মধ্যে। কি যুক্তি আছে? না, কর্ম সম্বন্ধ অনুযায়ী শরীর তৈরি হয়, শরীরের জন্য একটা প্রারব্ধ কর্ম আছে। কে বলছে? বেদ বলছে। কে মানছে? যত বড় বড় সন্ন্যাসী মহাত্মা সবাই মানছে, সবাই মানে কর্ম, সবাই মানে। এমন কোনো ধর্ম নেই যে কর্ম মানে না। এবং ইসলামেও কর্ম মানে, জুডিজমেও মানে, তোমার খ্রিস্টানিটিতেও মানে, আর বৈদিক সমাজ সনাতন পরম্পরায় তো মানেই মানে। বেদ তো বহু আগে থেকে সেই কথা বলছে। এবার তুমি বলবে যে না আমি মানি না, তাহলে তোমার মধ্যে প্রশ্ন আসারও কথা না। তুমি যে প্রশ্নটা করছো সেই প্রশ্নের মধ্যেই তোমার উত্তরটা লুকিয়ে আছে, যে কোনো একটা কোথাও পার্থক্য আছে। 8টা ছেলে সুপ্রতিষ্ঠিত, একটা হলো না কেন? আরে 8টা ছেলে ছেড়ে দাও, এক মায়ের 2টো ছেলে, সেই 2টো ছেলে দুরকম হয় কি করে? আবার এক মায়ের 2টো ছেলে একই সময় যমজ হয়, একসাথে জন্ম নেয়, তারা দুরকম হয় প্রকৃতিতে। কি করে হয়? একই ভাবে বড় হচ্ছে, একই গ্লাসের দুধ খাচ্ছে, একই মায়েরই সন্তান, তারা এক সময় তারা জন্ম তাদের, তারা দুরকম প্রকৃতি কি করে হয়? তার কি উত্তর? ওই ব্রটাপ তো আলাদা আলাদা নয়। তুমি বলবে ব্রটাপ আলাদা, পরিবেশ আলাদা, তাই জন্য সে আলাদা হয়ে গেল। আচ্ছা, তারা কি করে আলাদা? তারা ঠিক আছে, তাদের প্রকৃতিও আলাদা, তুমি ওইভাবেও নেবে, কিন্তু তাদের তাদের ভাগ্য কি করে আলাদা হয়ে যায়? একই জন, তাদের বুদ্ধি আলাদা কি করে হয়ে যায়? তাদের প্রকৃতি আলাদা কি করে হয়ে যায়? কেউ একজন পড়াশোনায় ভালো হয়ে যায়, কেউ পড়াশোনা করে, কেউ করে না, কেউ সুপ্রতিষ্ঠিত হয়ে যায়, কেউ হয় না। এটার ব্যাখ্যা কি তোমার কাছে? বলে যে প্রশ্নটা তুমি আমাকে করছো সেই প্রশ্নটাকে নিজেকে করো। ও প্রশ্নটা তুমি তোমাকে করার, আমাকে নয়। আমার কাছে এর উত্তর আছে, কিন্তু তুমি সেটা নিতে চাও না যখন, তাহলে সেই প্রশ্ন তোমাকে করা উচিত। কারণ তোমার প্রশ্নের মধ্যেই উত্তর আছে। হ্যাঁ সিধু বাবা, আমি তোমার পরে ফোন করছি, যারা ক্লাসে আছি। হ্যাঁ হ্যাঁ, আমি করছি তোমার। জয় গুরু। তো বস্তুতঃ এই জন্যই এই কর্মের ব্যাখ্যা, যদি মানতে হয় এটা মানতে হবে, আর যদি তুমি না মানতে চাও তাহলে কিছুই মেনো না, কোথাও কিছু নেই। যদি বেদান্তের জায়গায় স্থির হতে হয়, জ্ঞান মার্গে স্থির হতে হয়। একজন বলছে যে আমি জন্মেছি যখন, আমাকে তো মরতে হবে, তাহলে কিভাবে মৃত্যু হবে? সবাইকার মৃত্যু তো বিভিন্ন বিভিন্ন রকম। তো একজন মহাপুরুষের কাছে গেছেন, তো মহাপুরুষ বলছেন যে अरे साधु जी, जन्म ही नहीं तो मृत्यु कहाँ? বলছে জন্মই নেই তো মৃত্যু কোথায়? মান্ডুক্য পড়ো, মান্ডুক্য উপনিষদ পড়ো। জ্ঞান মার্গে তো জন্ম বলেই কিছু নেই, আবার মৃত্যুর প্রশ্নটা আসছে কোত্থেকে তাহলে? আমরা ভাগবতেও তাই পড়ছি। ভাগবতেও যখন শেষকালে সুখদেব মুনি পরীক্ষিত মহারাজকে জিজ্ঞেস করছেন, পরীক্ষিত মহারাজ তুমি তো অমৃত খেলে না, তোমার কি তার মৃত্যু তো আসন্ন? বলে মৃত্যু তো হবেই, তাহলে তুমি কি মৃত্যুতে ভয় খাচ্ছ? তখন পরীক্ষিত মহারাজ একটাই কথা বলছেন, হে গুরুদেব, সমস্ত ভাগবত শ্রবণ করে আমি এইটাই জেনেছি যে আমি তো অজর অমর, আমি তো আত্মা, আমার তো মৃত্যু নেই, আমার জন্মও নেই। তাহলে আমার জন্মই যখন নেই, তাহলে আমার মৃত্যু কোথায়? জন্ম তো এই শরীরের, এই শরীর মরবে,
এতে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমার তো শ্রীকৃষ্ণ চরণে আমার সম্পূর্ণ প্রণিপাত হয়ে গেছে আপনার মুখনিসৃত ভাগবতী কথা শ্রবণ করে। তাহলে যার জন্মই নেই তার মৃত্যু কি, আর যার জন্ম আছে তার ধ্রুব মৃত্যু আছে? এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে তোমাকে যদি স্বীকার করে নিতে হয় তাহলে কোনো একটা পন্থাকে তোমার স্বীকার করে নিতে হবে। আর নিজে যদি তুমি কনফিউজ থাকতে চাও তাহলে সারা জীবন কনফিউজ থাকো, কেউ তোমার সমাধান করতে পারবে না। তোমাকে একটা পন্থাকে স্বীকার করতে হবে, নয় স্বীকার করতে হবে যে তুমি অজর অমর আত্মা, তোমার কোনো জন্ম নেই মৃত্যু নেই। আর না হলে তুমি যদি নিজেকে দেহ ভাবো তাহলে দেহের মৃত্যু আর দেহের জন্ম আছে, দেহের মৃত্যু আছে, দেহের প্রারব্ধ আছে, দেহের কর্মফল আছে। এই কর্মফল অনুযায়ী জীব এবার কোনটা দেহ বলবে, এই স্থূল দেহ, বলে না, কর্মফল স্থূল দেহ চলে না, স্থূল দেহ এখানেই পড়ে থাকে। কোন কোন দেহেতে কর্ম যায় না, সূক্ষ্ম দেহতে কর্ম যায়। সূক্ষ্ম দেহ যতক্ষণ তোমার মধ্যে অহম বৃত্তি আছে ততক্ষণ তোমার সূক্ষ্ম কারণ দেহ তোমার নষ্ট হয় না। কারণ শরীর সেটাকে বলে, ইচ্ছার যে শরীর, কারণ শরীর, সেই কারণ শরীর যতক্ষণ না নষ্ট হচ্ছে ততক্ষণ তোমাকে দেহ নিতে হবে। আবার তুমি মানো চাই না মানো, তুমি মানলে এই সমস্ত যে প্রশ্নগুলো তুমি করছো সেগুলোর সমাধান হয়ে যায়। আর যদি তুমি না মানো তাহলে এই প্রশ্নগুলো প্রশ্নই থাকবে, এর কোনো সমাধান নেই। যে ওই যে 8টা ছেলে প্রতিষ্ঠিত, একজন নয় কেন? আবার 8টা ছেলে প্রতিষ্ঠিত, 8টা ছেলেই কি 8টা জায়গায় প্রতিষ্ঠিত? বলে না, বিভিন্ন বিভিন্ন জায়গায়। কেন তারা বিভিন্ন বিভিন্ন জায়গায়? তারা একই জায়গায় তো হতে পারতো। তো এগুলো হচ্ছে কর্মকে তখন মানতে হয়, যে জীব এই কর্ম সম্বন্ধে বারংবার সংসারে আসে, সে তার কর্ম অনুযায়ী সে সংসার পায়, তার মাতা পিতা পায়, তার ভাই বন্ধু। আমি বারবার বলছি যে এরা কেউ নয়, এরা তোমার কর্ম ভোগাতে তোমার সম্পর্ক ধারণ করেছে। কর্মই মূর্ত রূপে সম্পর্ক নিয়ে আসে। তোমার কর্ম অনুযায়ী তুমি কর্ম সম্বন্ধে মানুষ পাবে, তুমি স্থান পাবে, পাত্র পাবে, কাল পাবে। তো এগুলো কর্ম সম্বন্ধ। তো কর্ম তোকে মানতেই হবে। তুমি বাজে কাজ করবে আর তোমার সেই কর্মটা ভুগবে কে? তাহলে তো গোটা সংসারটাই সেরকম হয়ে যেত। তাহলে তো আমরা দেখতে পাচ্ছি একটা শিশু সুন্দর জন্ম নিচ্ছে, আর একটা শিশু জঠরেই তার হার্টের প্রবলেম হয়ে যাচ্ছে, মাতৃ জঠরেই সে শেষ হয়ে যাচ্ছে। এটা কোত্থেকে হচ্ছে? এর 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 ব্যাখ্যা কি? এর কোনো ব্যাখ্যা আছে কি তোমার কাছে? শিশু জন্মাবার মাত্র সে তার দেহ ছুটে যাচ্ছে, কেউ 5-এ যাচ্ছে, কেউ 15-এ যাচ্ছে, কেউ 20-তে, কেউ 25-এ, কেউ 50-এ, কেউ আবার 100 বছর পর্যন্ত বেঁচে থাকছে। আবার এরকম হচ্ছে যে কেউ কেউ বেঁচে থাকছে কিন্তু তার শেষ সময়টা, এই দুদিন আগেই একটা আমাদের পরিচিত ঘটনা, যে প্রায় 1 বছর ধরে সে পড়ে আছে, তার গোটা গায়ে বেডসোর হয়ে গেছে এবং প্রচন্ড যন্ত্রণা, সারাক্ষণ কষ্ট করছে এবং মৃত্যুর চাহিদা করছে সে, কখন মৃত্যু হয়। চিন্তা করো, এটা কি? এর ব্যাখ্যা কি? আবার কেউ হয়তো শুতে যাচ্ছে, সকালবেলা আর উঠছে না, কত সুন্দর মৃত্যু, সে জানতেই পারছে না তার মৃত্যু হয়ে গেল। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা একটাই, সেটা হলো কর্ম সম্বন্ধ। তোমার যখনই তোমার শরীর প্রাপ্ত হয়েছে তোমার মৃত্যু তোমার লেখা আছে। তো দেখো প্রারব্ধ কিভাবে মানুষকে, এই জন্য প্রারব্ধের কথা বলা হয়। আর যদি বেদান্তে স্থিত হতে চাও, জ্ঞানে স্থিত হতে চাও, তাহলে নাও, তাহলে কোথাও কিছু নেই, জন্মই নেই, তাহলে এসবই ভ্রান্ত, এসব মিথ্যা, এসব নাটক চলছে, এসবই সিনেমার পর্দার মতো দ্রষ্টা, কোথাও কোনো প্রশ্ন নেই। সব এক, সেই পরব্রহ্ম পরমাত্মায় চারিতরফ চারি রূপে খেলছেন, তো সেখানেও কোনো প্রশ্ন নেই। তাহলে কোথাও তো তোমার প্রশ্নের সমাধান করতে হবে। যদি প্রশ্নের সমাধান তোমায় করতে হয় তাহলে
তোমাকে, হ্যাঁ, কোনো একটা জায়গাকে মেনে নাও। আর যদি কনফিউজ থাকতে চাও তাহলে তোমাকে প্রণাম, তুমি পাগল হও, আমার তো পাগল হওয়ার ইচ্ছা নেই। তুমি পাগল বেশে, তুমি ভগবান রূপী হয়ে পাগল বেশে এসে আমার কাছে আমাকে আমাকে পরীক্ষা করছো, তাই প্রণাম তোমাকে। এই ভাব থাকতে হয়। হুম। তুমিই পরব্রহ্ম, গুরু রূপে এসে আমাকে পরীক্ষা করছো যে আমি গীতা ক্লাস করে আমার বুদ্ধি কতটা পরিপক্ক হলো। তাই তোমাকে আমার বারংবার প্রণাম, তুমি ভালো থেকো। কিন্তু আমরা এতে স্থির হয়েছি, কারণ আমার গুরুমার্গের আমাকে অন্য কোথাও কাউকে প্রমাণ করার প্রয়োজন নেই। আমার গুরুদেব বলছেন, হুম। এই মার্গে স্থিত হয়ে আছি। কি বলছেন গুরুদেব? না, আহ বিভিন্ন যে এই চারিত্রিক বৈশিষ্ট্যতা, বিভিন্ন যে জীবের বিভিন্ন প্রকৃতি, এর বিভিন্নতা, মানুষের মধ্যেও যে বিভিন্নতা দেখা যায়, সেই বিভিন্নতার কারণ হচ্ছে, এই কারণ থেকে বোঝা যায় যে এর একটা কোথাও না কোথাও এই কার্য থেকে বোঝা যায়, এটা তো কার্য, প্রকৃতি কার্য। কেউ জন্ম নিচ্ছে, সে কিরাম প্রকৃতির হবে সেটা একটা কার্য, তাহলে সেই কার্যের একটা কারণ থাকতে হবে। বিনা কারণে কোনো কার্য হয় না। এই সৃষ্টি যে হয়েছে, এই যে একটা কার্য চলছে, এই যে বিভিন্ন মানুষ, তাদের বিভিন্ন প্রকৃতি, তাদের বিভিন্ন ব্যবহার, তাদের বিভিন্ন স্বাদ, তাদের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যতা, এর একটা কারণ তো থাকবে। সেই কারণটা হচ্ছে তাদের পূর্ব জন্মের আহ তাদের পূর্ব কি বলবো ওটাকে, স্বভাব, সুকৃতি বা দুষ্কৃতি, কর্মফল। সেই কর্মফল ভোগার জন্য ব্রহ্মা তিনি এরকম শরীর প্রাপ্ত করান জীবকে, যাতে জীব সেই শরীর প্রাপ্ত হয়ে সে যেন তার যে পুরনো কর্ম আছে সেগুলো সে ভুগে নিতে পারে, তার ভোগ হয়ে যায়। এই জন্য সে শরীর দেয়। এইবার ভগবান কৃপা করে জীবকে মনুষ্য শরীর দেয়, যাতে এই মনুষ্য শরীর হচ্ছে এই বারংবার আসা যাওয়া থেকে ছুটকারা পাওয়া যায়। তার জন্যই একমাত্র, যেটা সেদিন বলা হলো যে মনুষ্য শরীরের প্রয়োজনীয়তা কি, এই সংসারে এসছি কেন আমরা, এই সংসারে এসছি আমরা একমাত্র নিজেকে চিনতে। যেদিন আমরা নিজেকে চিনতে পারবো, সেদিন এই বারংবার আসা যাওয়া মিথ্যা যে আমাদের পরিচয়, আমরা নিজেদের উপর কি আরোপ করেছি, আমি এই, তাই সেটা যখন আমরা চিনতে পেরে যাব, তখন আর এই সংসারে আসা যাওয়াটাকে বন্ধ হবে। গুরুদেব বলছেন, আমি বলছি না। গুরুদেব কেন বলছেন না? তিনি শাস্ত্রের কথা বলছেন, তিনিও কোনো মনমুখী কথা বলছেন না, তিনি বেদান্তের কথা বলছেন, বেদ প্রতিপাদ্য বিষয়ের কথা বলছেন, যে মনুষ্য শরীরই একমাত্র মুক্তির দ্বার। এই শরীরে প্রাপ্ত হয়ে দুটো জিনিসই আমাদের কাম্য করা প্রয়োজনীয়তার জিনিস, সেটা হচ্ছে এক ভগবৎ প্রাপ্তি, আর হচ্ছে এই বারংবার পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দম ভজ মূঢ়মতে। এই দুটো কাজই প্রধান কাজ, আর কোনো কাজ নয়। আর যা কিছু কাজ সে প্রারব্ধবশে কর্তব্যের খাতিরে আমাদের করতে হবে অতি সুন্দর করে, সেখানে কিন্তু অবহেলা করলে চলবে না, নাহলে আবার ফাঁসতে হবে। তাহলে তাছাড়া এই দুটো কাজও ভালো করে হবে না। এই দুটো কাজকে যদি সুন্দর করে করতে হয়, তুমি তোমার কর্তব্যর খাতিরে তোমার প্রারব্ধ অনুযায়ী যে শরীর পেয়েছো, যে কর্ম পেয়েছো, সেটাকে সুন্দর করে করো। এইটার প্রাপ্তির জন্য আর ওইটার থেকে যদি বাঁচতে চাও, দুটো জিনিস খুব ভালো করে করতে হয়। এক ভগবত প্রীতি, আর সংসারের প্রতি সেবা। ভগবানের প্রতি প্রীতি আর সংসারের সেবা, এই দুটো জিনিস করতে হবে। যে কাজ পেয়েছো, যে কর্তব্য যে যা পেয়েছে, সেটাকে অত্যন্ত সুন্দর করে সেটাকে সম্পাদন করো। এটাই তার থেকে বাঁচার উপায়।
তুমি যদি সেটাকে ভাবো যে না এটাকে আমি অ্যাভয়েড করে বেঁচে যাবো, বলে না, কারণ প্রারব্ধ তোমায় ছাড়বে না, হুম, প্রারব্ধ তোমায় ছাড়বে না। এটা বারবার সিদ্ধান্ত নাও। তুমি ভাবছো অন্যজনে বেঁচে যাচ্ছে আমিও ওইভাবে বেঁচে যাব, কেউ বাঁচার ক্ষমতা নেই কারোর। না ভুক্তম সিয়তে কর্ম কল্প কোটি শতৈরপি, যতই যা করো না কেন, যতই আমি আমি বলতে বাধ্য হচ্ছি, আমি একজন জ্যোতিষকেও বলেছিলাম তুমি জ্যোতিষ করো, হাতে আংটি পড়ো, সব করে নাও, হয়তো তুমি খানিকক্ষণের জন্য একটা সমাধান পেলেও পেতে পারো, কিন্তু তোমায় প্রারব্ধ তোমাকে ভোগ করতেই হবে আবার একটা জন্ম নিয়ে। হুম, গ্রহরা তোমার জন্মের সময় গ্রহ ওইভাবেই ঠিক হয় যাতে তুমি তোমার প্রারব্ধ গুলো ভোগ করতে পারো। ঠিক জ্যোতিষ যিনি যিনি জ্যোতিষের সাথে আধ্যাত্ম চর্চা যার আছে তিনি ওইটাই বলবেন, হুম, তিনি ওটাই বলবেন। তাই জন্য গুরুদেব কি বলছেন যে ভোগ, প্রারব্ধ ভোগ করে নাও। আর যতক্ষণ আছো, জানি না কতক্ষণ আছি আমরা, কতক্ষণ আছি কেউ জানি না, আমার কথা নয়, গুরু ভগবানের কথা আমি তোমাদের শোনাচ্ছি। কিন্তু যতক্ষণ আছো ততক্ষণ ভগবানের কাছাকাছি পৌঁছানোর যতটা পারো চেষ্টা করো, তাতেই হবে, তাতেই হবে। সেখানে অবহেলা করো না, আর নিরন্তর ভগবানের নাম জপ করো। আর এইসব দিদি, আমি তোমাদের এই দিদিকে মাধ্যমে আমি সবাইকে বলছি, সবাইকে হাত জোর করে বলছি যে কারোর সাথে কোনো তর্কে যেও না। তাকে তাকে ঠিক বিষয়টা বলো, সে যদি বোঝে খুব ভালো, না হলে হাত জোর করো, ভাই আমার জ্ঞান নেই, আমার হুম, কিছু জানি না, আমার কিছু গুরুদেব ভগবান, আমি বলছি না। আমি একবার গুরুদেব ভগবানকে বলতে গেছিলাম যে কেউ এরকম বললে, তা বলে না 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 না, কখনো বলবে না, ঠাকুরের তো মানে দীনতার, এই দেখো গায়ে কাঁটা দিচ্ছে, হুম, ঠাকুরের দীনতার কোনো মানে চরম বলে এইভাবে হাত জোর করে বলবে, না বাবা না, বাবা, আমরা কিছুই জানি না, এর কোনো জ্ঞান নাই, আমরা একটু একটু গুরুদেব বলেছেন তাই ভগবানকে একটু ডাকি, তাও ডাকতে পারি না, আমাদের কোনো জ্ঞান নেই বাবা, আমরা কি জানি, আমরা কিছু জানি না। ব্যাস, এই করে সেখান থেকে পালিয়ে যাও, হুম, কোথাও প্রতিষ্ঠিত হওয়ার দরকার নেই। তার যদি কৃপা, প্রেমানন্দজি মহারাজও এই কথা বলছিলেন। হ্যাঁ, বাহ, দেখো দেখো দেখো, এটা গুরুদেবের কৃপায় বলে প্রেমানন্দীর মহারাজের মুখ থেকে, এটা প্রেমানন্দজির কথা দিদি শ্রবণ করেননি, হুম, 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 কথা দিদি শ্রবণ করেননি, দিদির গুরুদেবের কথা প্রেমানন্দজির মুখ থেকে দিদি শ্রবণ করেছেন। হুম, এই ভাব, দাঁড়ান, বুঝতে পেরেছো দিদি, সুপর্ণা দি, যে তুমি কিন্তু প্রেমানন্দের কথা শ্রবণ করছো না, তুমি যখন প্রেমানন্দের কোনো কথা তোমার মনে হবে যে কি সুন্দর একটা কথা, জানবে এটা তোমার গুরুদেব তোমাকে বললেন, উনি হ্যাঁ, নিজেই হ্যাঁ, হ্যাঁ, এই ভাব, একদম। আহা, হুম, হুম, গুরুদেব আমাকে এই পথ দেখালেন, এই এই পথ ভাব। দেখালেন, হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, এখানেও এখানেও যে যে কথাটা শ্রবণ করছো, সেটা যদি তোমাদের প্রথমে ন্যাচারালি মনন তো করতেই হবে, না হলে কথাগুলোকে বিশ্বাস হবে কি করে? মনন হুম, না করলে, চর্চা না করলে, মনের মধ্যে বিভিন্ন যুক্তি খাড়া না করলে, এই যে কথাগুলো এখানে বলা হচ্ছে শাস্ত্রের কথা, বিশ্বাস হতে চায় না। তো তর্ক দিয়ে তো হয় না, তর্ক দিয়ে তো কোনো কিছু প্রতিষ্ঠা হয় না, বিশ্বাস চাই। আর তর্ক দিয়েও হয়, তর্ক দিয়েও হয়, কিন্তু তার সময় লেগে যাবে, তার জন্য সময় লেগে যাবে। তার জন্য কি, যে শাস্ত্রকে বোঝে, ওই যে কোন কোথায় তর্ক দিয়ে হয় না, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, উনি যদি সেই রকম কাকে বিশ্বাস করেন, সেই বিশ্বাস করে তার যদি সেবা করেন, সেবা করে তার মনের প্রশ্নগুলো যদি সেই তত্ত্বদর্শী মহাপুরুষের কাছে রাখেন, তবে সেই তত্ত্বদর্শী মহাপুরুষ যে কথাগুলো তাকে বলবেন, তবে তার সেগুলো মনে বাঁধবে। তোমাকে প্রশ্ন করে গাঁধবে না, কারণ তোমার প্রতি তার আস্থা নেই, হুম, তোমার প্রতি বিশ্বাস নেই, কারণ তোমাকে সে সেবা করে না। হুম, বলবে আগে 2 টাকা দে, তাহলে বলবো। সেবা না করলে আমার কথা তোর বিশ্বাস হবে না। হুম, বলি না না, আমার সেবা করতে বলছি না, গুরুবর্গের সেবা, হুম, শাস্ত্রের সেবা করতে হয়, গুরুবর্গের সেবা করতে হয়। তোর মধ্যে প্রশ্ন জেগেছে, খুব ভালো, কিন্তু এই প্রশ্ন, তর্ক দিয়ে প্রশ্নের সমাধান হয় না। প্রশ্নের সমাধান হয় তুমি এমন কারোর কাছে যাবে, তাকে তো বিশ্বাস করতে হবে,
হুম এই যে ধরো তুমি তুমি বলে না আমি বিশ্বাস করি না, আমি সায়েন্স মানি, আবার আরে বাবা সায়েন্সের যে প্রতিপাদ্য বিষয়গুলো তুমি যে বললো আমি বিশ্বাস করি, সেগুলো তুমি কোথা থেকে জেনেছো? তুমি তো কোনো না কোনো বইকে আশ্রয় করেছো, কোনো না কোনো সায়েন্টিস্টকে তুমি বিশ্বাস করেছো যে এই যে কথাটা বলছে সেটা সত্যি। তুমি নিজে পরীক্ষা করে দেখেছো কি কখনো? হুম তুমি নিজে তো পরীক্ষা করে দেখোনি, তাহলে তুমি কাউকে না কাউকে মেনেছো, কোনো না কোনো লকে মেনেছো তুমি। কাকে মেনেছো? সেই সায়েন্টিস্টটাকে মেনেছো, তুমি তাকে বিশ্বাস করেছো, হুম কারণ তুমি জানো যে এই মানুষটা সত্যি বলেছে। তেমনি ভাবে তেমনি ভাবে শাস্ত্রকে সত্যি বলে মানতে হয় আগে। এবার মানবে কি করে? যতক্ষণ তুমি সান্নিধ্য না করছো, যতক্ষণ তুমি সৎসঙ্গ না করছো, শুধু তর্ক দ্বারা হয় না। তো এদের সাথে তর্ক করে সময় নষ্ট করতে নেই। তোমার কত নাম ক্ষতি হলো বলো তো, ততক্ষণ তোমার কতগুলো নাম হয়ে যেত। সত্যি তাই। হ্যাঁ, এদের সাথে কখনো দেখ শেষকালে আমাকে বলছে যে দেখ তোকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, তোকে তো আমরা ছোটবেলা থেকে দেখছি, তোর ছোটবেলা থেকে, তা তোর কেন এরকম হলো বল? তুই তো ঠাকুর দেবতা নিয়েই থাকিস, এই করিস ওই করিস, গুরু সঙ্গ করেছিস, গুরুদেবের সেবা করেছিস। হ্যাঁ, আরে তুই তো একটা তো মানতে হবে, এটা আমার পূর্ব জন্মের কর্মফল। তোমার কি হয়েছে? তোমার হয়েছেটা কি? না আমার এই যে তোমার দাদা জামাই চলে গেছে, এবারে এই হঠাৎ করে এই ঘটনাটা ঘটে গেল। হ্যাঁ ওইটাকে ধরে কেন্দ্র করে বলছে আর কি, না, বলছে এবার তাহলে বলে ওইখানে কেন হচ্ছে। প্রথমেই বলতে হতো যে না যাকে এটা যদিও তোমার জন্য 2 বছরের ক্লাসের পরে তো এটাকে বলাই যায়। আমার কি সেটা আগে বল, আমি কে সেটা আগে আমাকে চেনা। কেন তুমি সেটা বললে না তাকে? না না ওনাকে আমি বোঝাতে চাইছি যে গুরুদেবের কথায় বা শাস্ত্রের বোঝানো নয়, কথাতে তাকে দেখে আগে প্রথমেই বলছি তুই যে তুই তোমাকে বলছিস সেই আমিটা কে। ও বলবে আমি একজন মানুষ, আমি যা হ্যাঁ, করেছি এই মানুষ। জন্মে সেইটাই আমি ভুগেছি। একজন মানুষ, সেই মানুষ তো পড়ে থাকবে। হুম তুই যে একজন মানুষ, এটা তো স্পেসিসের কথা বলছিস, তুই একটা শরীরের কথা বলছিস। হুম, আমি একজন মানুষ, তাহলে তোর ব্যথা যন্ত্রণা কার হয়? মানুষের হয় না তোর হয়? রোগ কার হয়? মানুষের না তোর? আমার স্বামী, আমি তো স্বামী নই। হুম এই তো অদ্ভুত অদ্ভুত অজ্ঞানের অজ্ঞানের কথা। ধরাতলে, হ্যাঁ অজ্ঞানের ধরাতলে সবাই বাঁচছে, সবাই বাঁচছে, কেউ জ্ঞান নিতে চায় না। কারণ স্বাভাবিক, জ্ঞান নিলেই সত্যিটাকে ধরা পড়ে, আর সত্যি ধরা পড়লে তখন মিথ্যার যে একটা ছোটখাটো বাস্তবতা। যে হুম ছোটখাটো ওই যে কি বলে, কুকুরের হাড় হাড় চেপানোর যে সুখ, কুকুর হাড় চেবাচ্ছে, চেবাতে চেবাতে হাড়টা ভেঙে ভেঙে তারই মাড়িতে ছিলে দিচ্ছে, দিয়ে রক্ত বেরোচ্ছে, দিতে সে এই ভাবছে কথা। "আরে, খুব বোধহয় রক্ত, হাড় থেকে বোধহয় সে খুব মাংস পাচ্ছে।" উট যেমন উঠে কাঁটা কথা খায়, খাওয়া। হুম হুম কাঁটা খায়, কাঁটা থেকে তার রুধির বেরোয়, সেখান থেকে সেভাবে কাঁটা কত ভালো। আহ, হুম সে কাঁটাটাকে চেনেই না, কারণ সে জানেই না, তার বোধই নেই যেটা কাঁটা। তাই কেউ জানতে চায় না, কেউ সত্যের মুখোমুখি হতে চায় না। আর সত্যের মুখোমুখি হলেও যে তার সেই বোধ হবে তা নয়, কারণ তার জন্য তাকে মন তৈরি করতে হবে, তার আধার চাই এটাকে গ্রহণ করার। কারণ এই যে ধরো তোমরা তোমরা যে এতদিন ধরে এই যে এই শ্রীমদ্ ভগবদ গীতাকে শ্রবণ করছো, সাক্ষাৎ সত্যটাকে শুনছো, এটা গুরুকৃপা, এটা গুরুকৃপা, এটা চারটিখানি জিনিস নয়। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত আদি গ্রন্থের তো সেই সত্যটাকেই বিভিন্ন ভাবে বলা আছে, ভগবানের লীলা দ্বারা বলা আছে। আর শ্রীমদ্ ভগবদ গীতা তো সাক্ষাৎ উপনিষদ, সেটা একদম সরাসরি সত্যটাকে সেখানে হিট করছো। জীবনের সত্যতাটাকে জানার চেষ্টা করছি আমরা, একদম সরাসরি। এটা বেদের প্রতিপাদ্য বিষয়, তাই জন্য বলছে সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন। সমস্ত উপনিষদকে গাই করে কে দুইছে? ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, বৎসকে, না বৎস না হলে গরু তো দুধ দেবে না, বাছুর না হলে, তাই জন্য বৎস হচ্ছে শ্রী অর্জুন।
সার্ধবৎস। আর খাচ্ছে কে? এই যে তোমাদের মতো সুধীজনা, সাধু মহাপুরুষ এটার পান করে তার আস্বাদ নেয় সাধু মহাপুরুষরা। এই যে তোমরা তোমরা যে না হলে তোমরা কেন আসবে বলো? তোমাদের তো কোথাও না কোথাও ভালো লাগছে এই সত্য কথাগুলোকে শুনতে, এই আধারটা তোমাদের মধ্যে কোথাও না কোথাও তৈরি হয়েছে, নাহলে কার ভালো লাগবে? হ্যাঁ, খুব কঠিন এই জিনিস ভালো লাগা। এ তো খুব মানে গিনে চুনে দু একজনের, কোটিতে এক আধটা তাদের ভালো লাগে সত্যি কথাটাকে শুনতে, সত্যিটাকে চিনতে। না হলে তো আমরা সবাই অজ্ঞানেই ডুবে থাকতে চাই। আমরা সত্যিটাকে ভয় খাই। কি অদ্ভুত তাই না? মিথ্যাটাকে আমরা ভয় খাই না, সত্যিকে ভয় খাই। কি অদ্ভুত! এটাই অদ্ভুত। এটাই হচ্ছে বিষ্ণু মায়া। এটাকেই বলে সংসার আয়াম অতীব বিচিত্র। কারণ তাকে সত্যি বললে সে মানবে না। তো তাদেরকে, তোমার কাছে তো অনেক প্রশ্ন, ভালো করে তাকে বোঝানোর জায়গা ছিল, কিন্তু খুব বেশি সময় দিতে নেই। তাকে বলবে গীতা ক্লাস জয়েন কর, ফালতু আমি সময়। আমাকে বললো যে আমি বললাম যে গীতাতে ভগবান কি বলেছেন যে আমি কারো পাপও নিই না পুণ্য নিই না, তাহলে কেন মানুষ কষ্ট পায় না? সেটা তার কর্মের ফল, আগের জন্মের কর্মের ফল। কারণ মানুষের পরমায়ু তো বেশি নয়। ও বললো আমি গীতা পড়ি, আমি জানি, কিন্তু আমায় সব বাদ দিয়ে দে, তুই শুধু এই উত্তরটা আমাকে দে। ওই যে বলেছি না তোমাদের একবার, যে কাউকে বোঝাতে গেলে সে বলবে যে না গীতাও তো আমি 700 শ্লোক আমার মুখস্থ, একবার দারুণ বুঝিয়ে দেবো আমি। রামায়ণ মহাভারত এগুলো তো মানে কোনো ব্যাপারই নয়, এগুলো আমি একদম সুন্দর প্রবচন দিয়ে দিতে পারি, কিন্তু আমি মানি না নিজে। আমার মধ্যে প্রচুর প্রশ্ন আছে, সমাধান হয়নি, সম্যক ব্যবস্থিত নয় বুদ্ধি, বুদ্ধি সম্যক ব্যবস্থিত নয়। তাই জন্য আমাদের সবকিছু করার পরেও আমাদের মনে শান্তি নেই, আমাদের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে। তো গীতা শুধু জানা বা গীতাকে মুখস্থ করা বা গীতার শ্লোক পড়াটাই তো গীতা পড়া নয়। গীতা পড়া মানে গীতার এক একটা শ্লোকের ব্যাখ্যাকে অনুধাবন করা, তাকে মনন করা, তাকে চিন্তন করা এবং সেটি ব্যবহারে নিয়ে আসা। এই যে তোমাদের মাত্র 18টা শ্লোক বলেছি, এই 18টা শ্লোকই যথেষ্ট। যে যে শ্লোকগুলো বলা আছে, যে কোনো প্রশ্নের উত্তর শুধু এই 18টা শ্লোক থেকে বলে দিতে পারা যায়, যে কোনো প্রশ্নের উত্তর। তাহলে চিন্তা করো গীতার 700 শ্লোক কোথায় বলবে? শ্রীকৃষ্ণের কটা শ্লোক, শ্রীকৃষ্ণ কটা শ্লোক বলেছেন? কিছু একটা যেন কথা বলেছেন, তুমি ধরো না, কিন্তু এটা ঠিক নয়। তুমি বলে যাও, আমরা শ্রবণ করব, এই কান দিয়ে ঢোকাবো ওই কান দিয়ে বার করবো। এটা এই ইয়েতে পড়ে আমি নিজেই সব 574টা। হ্যাঁ 574। ভেরি গুড, ভেরি গুড। না না, আমি ভুলে গিয়েছিলাম, আমি দেখে বললাম। ঠিক আছে, অ্যাটলিস্ট তোমার হাতের কাছে তো আছে। হ্যাঁ, আমাদের মতো যারা অতি বাজে স্টুডেন্ট, তাদের তো হাতের কাছেও নেই। তারা তো ভাই ক্ষমা করে দাও ভাই, আর বাজে কারোরকেও জানি না, আমি নিজেকে বলছি, আমি নিজেই জানি না। না না আমার ঠিক আছে ভাই, সময় নষ্ট করা হলো, আমি সবারই সময় নষ্ট করে দিলাম। ওইসবে সময় নষ্ট করো না দিদি। তাতে বলো ভাই তুই একটু নাম কর, ভগবানের নাম কর, হ্যাঁ খুব নাম কর। আর না, ও আমার কাছ থেকে 2 দিন সময় নিয়েছে। আমি বললাম ঠিক আছে, ওর বাড়িতে সব লোকজন আসবে, আমি হ্যাঁ, পরের দিনকে যখন আমাকে বলবে কি রে উত্তরটা দিবি, আমি বলবো যে না ভাই রক্ষা করো, আমি এই প্রশ্নের উত্তর জানি না। হ্যাঁ, না না আমি তো কিছুই জানি না। ও আমার যে স্যারকে বলেছিলাম, ও তো আরো কিছু জানে না, ও তো কিছুই জানে না, ফালতু। বলছি, গুরুদেবকে একদিন প্রশ্ন আমি জিজ্ঞেস করলাম, বাবা ওরা সবাই বলছে কি রবিবারে নাকি তুলসী তলায় ধূপ দীপ দিতে নেই, জল দিতে নেই, মা তুলসী নাকি সেদিন ইয়ে করে। বাবা বললেন আমাকে, মা ওই স্কুলে আমি পড়াশোনা করিনি, তাই কিছুই জানি না। এবার বুঝতে পেরেছো, যখন এই দাস কিছু বলে তখন সরাসরি গুরুদেবের ওই স্কুল থেকে আসে কথাগুলো, কারণ ওই স্কুলটা হচ্ছে বেদান্তের স্কুল। হুম।
ওই স্কুলটা জ্ঞানের স্কুল, ওখানে কোনো ভাঁওতাবাজি নেই, ওখানে কোনো মলম লাগানোর জায়গা নেই, ওখানে সরাসরি আঘাত মুদ্গার চাই, নালে হবে না। কারণ এই বারবার বারবার আসা যাওয়া ছুটবে তখনই যখন ঠিক ঠিক নয় এরকম আমরা অতি কৃপাতে অতি কৃপা এবং বহু বহু জন্মের সুকৃতির জন্য এরম কোনো গুরু ভগবান যদি পেয়ে যাই, তবে আমাদের তাহলে আমাদের আর কোনো কাজ নেই, তিনি আমাদের জন্য করে দেবেন, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সে তুমি অজ্ঞানী থাকো, অবিদ্যায় ভরে থাকো, মায়া তোমাকে সম্পূর্ণ ঘিরে রাখুক, তাতে কিচ্ছু যায় আসে না। তিনি তার কৃপায়, তার প্রভাবে তিনি জীবকে উদ্ধার করে দিয়ে গেছেন, সে ঠিক আছে। কিন্তু এ তো সবাইকার হয় না, সবাইকার সম্ভব নয়, সবাইকার সেই সুকৃতি থাকে না, সবার প্রতি সেই দয়া হয় না সব জীবের প্রতি। তো এ তো মানে কি বলবো, রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট কন্ডিশন। এতে বহু বহু মানে কি বলে, আমি তোমাদের বলছি যে হিমালয়ে বসে হাজার হাজার বছর তপস্যা করছেন ঋষি মুনিরাও এইরকম গুরু খোঁজেন। যদি আমি কোনোদিন এইরকম এক গুরুর খোঁজ পেয়ে যাই, তাহলে আমাকে এত আর তপস্যা করতে হতো না, আমাকে আর এত কঠিন তপ করতে হতো। তারাও লালায়িত থাকেন এরম কোন একে ভগবত স্বরূপের আশ্রিত হয়ে গেলে, সেটা আলাদা একদম সম্পূর্ণ বিষয়, সেটা বলারও নয় সব জায়গায়, কারণ সেটা সবাই সেই উপলব্ধিও হওয়া খুব কঠিন। কিন্তু যতক্ষণ বাকিদের ক্ষেত্রে কি করতে হয়, তাকে বলতে হয় ঠিক ঠিক কথাগুলো, এবং বলতে হয় যে দেখ যদি সময় হয় একজন এরকম গুরুদেবেরই বইগুলো পড়ে, ওইখান থেকে গুরুদেবের প্রতিপাদ্য বিষয় আছে, ওখান থেকে সে বলে যে কোনো প্রশ্ন একটু ধৈর্য ধরলেই তার উত্তর ওখান থেকেই পাবে। কিন্তু তার পারলে তুই ক্লাসে জয়েন কর। না, আমি তো ইউটিউবটা করে দেবো, বলবো যে এইটা শুনে নিন, তাই বলবো। প্রায় 380টা এখন হয়ে গেছে, আমাদের প্রায় 400টা হতে চললো, এই 400টা ক্লাস শুনে তোর সমস্ত প্রশ্নের সমাধান হয়ে যাবে। বেশি নয়, 400 দিন ক্লাস করতে হবে তোকে প্রতিদিন। মানে মানে যা কিছুই বলতে যাচ্ছি ও বলছে সব জানি, আমি সব জানি, ওগুলো বাদ দে। ওইগুলো বাদ দিবে, তাই বলছে। তাহলে বেশ ঠিক আছে, তাহলে দেখি চেষ্টা করি। আমাকে একটা কথা বলতো, আমি তো বিকলাঙ্গ যোগ পড়ি না, আমি তো পূর্ণ যোগ পড়ি, তাই বিকলাঙ্গ যোগের কি করে অ্যান্সার দেবো? তা আজকে অষ্টাঙ্গ যোগ আগে জানতে হবে, তবেই তো তুই সমাধানে যাবি, নালে কি করে সমাধানে যাবি? সমাধান যেতে গেলে আগে তো ইয়ম নিয়ম আসন, যোগ নিয়মটা করতে হবে তোমায়, তারপরে আসন প্রাণায়াম চাই, তারপরে প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। সেই সমাধিতে তুমি যদি যেতে চাও, তোমার যদি মনের সমাধান করতে চাও, তাহলে বাকি 7টা জিনিসকে জানতে হবে, ওগুলোকে ছেড়ে দিলে তো হবে না, বাকি 7টা জিনিসকে জানতে হবে। যদি না জানতে চাও, সারা দিনই সারা জীবনই কনফিউজ থেকে যাবে। কারণ তুমি বিকলাঙ্গ যোগের সাহারা নিচ্ছ, এটা তাকে বলতে হয়। ওটা আমি জানি, ওটা আমি জানি, মানে তুমি এখনো কিছু জানো না। বলে দেখ, আধ্যাত্মিক স্তরে একটা কথা আছে, সেটা হচ্ছে যিনি বলেছেন যে আমি জানি, জানবি সে কিচ্ছু জানে না। আর যিনি চুপ, সে যদি বলে আমি জানি না কিছুই, জানবি সে একটু আধটু জেনেছে হয়তো। তার কাছ থেকে বের করার জন্য সাধন চাই, তাকে সেবা করতে হয়, তার কাছে প্রণিপাত হতে হয়। বলবে যে গীতার এই দুটো শ্লোক জানিস, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, বলে তুমি ও তো জানিস? বলছে আমি গীতা টিতা সব জানি, আর পড়ি আমি সব জানি, ওইগুলো বাদ দে। যে বলেছে গীতার টিকা জানে, সে গীতার গ জানেনি এখনো, সে গীতার সাথে টিকা যোগ করেছে, সে জানেনি এখনো। কারণ যে বলবে যে না আমি শ্রীমদ ভগবদ গীতা একটু একটু পড়ি, জানবে সে গীতা পড়ে। আর যে গীতা টিকা জানে, তার ভাষা থেকেই বোঝা যাচ্ছে যে সে কিছুই জানে না। মানে কিছু মানে না আর কি, কিছু মানে না।
না না, দরকার ও নেই ও শুধু বলছে যে আমি আমি আমার নিজের ইয়েতে দেখছি যে আমি কোনোদিন অন্যায় করিনি, কোনো পাপ করিনি, অতএব আমার জীবনধারা আমার ভালো চলছে, হুম, মানে কোনো অসুবিধা নেই। হুম, তাহলে এইরকমই তাহলে আমি আগের জন্মে মানবো না, সামনের জন্মও মানবো না, হুম। কোনো গীতা ভাগবত মানবো না, শাস্ত্রের কথা মানবো না। তাহলে আমাকে বল যে ও এইরকম কেন হয়? একটা তাহলে মায়ের মানবই কোনো না যখন সন্তান, আমি কি করে বলবো তোকে? তুই তো মানবিই না যখন, এমনিই হচ্ছে। ওরা বাজে কাজ করেছে তাই জন্য ওরকম হচ্ছে। তুই ভালো কাজ করেছিস, তুই ভালো আছিস, ও বাজে কাজ করেছে তাই জন্য বাজে আছে, ব্যাস ঝামেলা মিটে গেল। দিয়ে প্রণাম জানাও। কিছু মানবেই না যখন তাকে কি করে মানাবে? হ্যাঁ, কোনো ওটাই হচ্ছে বাচ্চা কথা। ছেলে যদি কিছু নাই মানতে চায়, মানবো না তাহলে কাঁদ বসে বসে। আর কেউ যদি হঠকারিতা করে তাকে কি করে বোঝানো যায়? কেউ যদি বলে যে আমি বুদ্ধিটাকে ব্লক করে রেখেছি, আমি ঢোকাবোই না কিছু, হুম, তাকে তো প্রণামই করতে হয় দূর থেকে। তাকে মানানোর জন্য বেশি চেষ্টা করতে নেই, তাকে হাত জোর করতে হয়। তাই করবো, এরপর করবো। হ্যাঁ, তাকে যদি আমাকে বলে আমি হাত জোর করেই বলবো হ্যাঁ, তাকে যে খুব ভাই হাত আমি জানি না, হ্যাঁ, এবার বলে ভাই আমি এর উত্তর পাইনি ভাই, ঠিকই বলেছিস, কেন যেগুলো হলো, কিন্তু কি করবো বল, গুরু পেয়ে গেছি তো, এখন আর তো অন্য কোথাও যাওয়ারও জায়গা নেই, ফেঁসে গেছি। তো আমাকে আমার মতোই থাকতে দেখি, যেন আমাকে আমার মতো থাকতে দে। আমি আমি কিছুটা গুছিয়ে তুই নিই না কি আছে তুই সব। তোর মতো থাক, তুই তোর মতো থাক প্রশ্ন নিয়ে, আর আমি আমার এই বাচ্চা ছেলের মতো অবোধ হয়ে এই সমাধানে থাকি, ব্যাস। আমার নিন্দা কর তুই, আর কি করবো বলে, এছাড়া আমার আর কিছু নেই, আমার মধ্যে অত কোনো জ্ঞান নেই। বলে তোর গীতা ক্লাসে স্যার কি বললো? বলে ওর তো আরো কিছু নেই, ও তো কিছুই জানে না, ও তো রিডিং পড়ে বসে বসে। হুম, আমি ভেবেছিলাম বলবে, কিন্তু ও তো বসে বসে রিডিং পড়ে গুরুদেবের বইগুলো, ও আর কি বলবে, বাচ্চা ছেলে। এরকম বলে দিও। জয় গুরুর আদেশ। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। তোমার সময় অনেকটা নষ্ট করে ফেললাম, সেই জন্য দুঃখিত। ক্ষমা করে দিও। জয় গুরু না না, রাধেশ্যাম। তাই জন্য বলছি, ওই জন্য গুরুদেবের উদাহরণ দিয়েই বললাম যে হাত জোর হুম, করতে হয়। ঠিক আছে ভাই। এরকম মানুষের সাথে কখনো মিল। এরপরে এরপরে কি বলে উত্তরটা আমি তোমাকে দিয়ে দেবো। না না, আমাকে দিতেই হবে না। আমাকে না না, আমার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নেবো যে আমি হ্যাঁ, উত্তর দিতে আচ্ছা। পারলাম না। না ভাই, আমার কাছে কোনো উত্তর নেই ভাই, তুই ঠিক, আমি কোনো উত্তর নেই আমার কাছে। ঠিক আছে, জয় গুরু রাধেশ্যাম। হয়তো সময় হয়ে গেল আজকে। তো এটার থেকেও আমাদের একটা প্রাপ্তি আছে, না এটার থেকে একটা প্রাপ্তি আছে। তোমরা ভেবো না যে সময়টা নষ্ট হলো, কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়। আমরা যখন আধ্যাত্মিক স্তরে একটু আগানোর চেষ্টা করি, এটা একদম এই দাসের অনুভূতি বা উপলব্ধি বলছে। হুম, এটা দিদির এই ঘটনা নয়। কারণ এই যে যে বলছে তোমাদের গুরুদেবের যে যন্ত্র, তার মতো নীচ প্রবৃত্তির আহ, চরম অহংকারী জীব বোধহয় এই দুটি এই সংসারে কেউ নেই। জানি না কেন গুরুদেবের অহৈত কি দয়া, যে তিনি অহৈত কি একদম সম্পূর্ণ পূর্ণ মাত্রায় কোনো ক্রিয়া নেই, কোনো ক্রিয়া নেই। কৃপা বলে না, করলে পাওয়া যায়, তো কোনো ক্রিয়া নেই, বিন্দু মাত্র কোনো ক্রিয়া, কোনো কর্ম নেই যার জন্য আহ গুরুদেব আশ্রয় দেবেন, এইটা বলা যায়। এই দাসের কথা বলছেন, চরম অহংকারী। হ্যাঁ, তো অথচ তার মধ্যে কোনো মিথ্যা অহংকার, কোনো গুণ নেই, কোনো বোধ নেই, কোনো কোনো গুণ নেই, সম্পূর্ণ গুণহীন। হ্যাঁ, তবুও অহংকারে যেন ডগমগ করছে। তাকে গুরুদেবের অহৈত কি দয়া, সম্পূর্ণ দয়া, তিনি তার ওই বিশাল অধাম্বুজ নৌকায় একটা ছোট্ট জায়গায় স্থান দিয়েছেন। এ তার দয়া। তো যখন শুরুতে গুরুদেবের বইগুলো তিনি পড়াচ্ছেন, তখন এই বোধ হতো যে, তোমাদের তো অনেকবার বলেছি, মৌসুমী জানে, তখন আমার বোধ হতো যে
হ্যাঁ, এদের বাড়ি যাচ্ছি, আমার আলাদা করে খাবার, আমি বিশাল কিছু জানি, আমি উত্তর দিয়ে দিতে পারবো সবাইকে, আমি সবাইকে বুঝিয়ে দিতে পারবো, আমি একটা আলাদা কেউ, আমি একটা বিশাল বড় কেউ। বাকিটা সব হেয় প্রকৃতির। এই ভাব, একটা অহম ভাব, চরম অহম ভাব। তার প্রতি কারণে অনেকের সাথে, অনেকের শ্রীচরণে অপরাধও হয়ে গেছে, তাকে আঘাতও দিয়ে ফেলেছি, আবার তার সঙ্গে সঙ্গে সেই আঘাত গুরুদেব ভোগও করিয়ে নিয়েছেন। সেই ওঠা পড়া বারংবার আছাড় খাওয়া, খেতে 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 ঠাকুর সব করিয়ে নিচ্ছেন, সমস্তটুকু। আজ এই বোধ হয়েছে যে সেদিন যেমন ওই দিদি বলছিলেন, অপর্ণাদি, যে তুমি তো একা করছো, আজকে এই বোধ হয়েছে যে আমার এক পা রাখার ক্ষমতা নেই, এই দাসের এক পা রাখার কোনো ক্ষমতাই নেই। কোনো ক্ষমতা নেই, না গীতা ক্লাস করার ক্ষমতা আছে, না তার কোনো যোগ্যতা আছে, না এইসব কথাগুলো বলার যোগ্যতা আছে, অধিকার আছে, না নিজেরই যেটাকে বলবো, এই শরীর যে কর্ম করছে, কর্ম কারুতু কায়া, সেই কর্ম করারও কোনো যোগ্যতা নেই। আমার যে মানসিক স্থিতি, আমাকে তো বোধহয় অফিসে 1 সেকেন্ডও রাখা উচিত নয়, তাড়িয়ে দেওয়া উচিত, এই বোধ হয় মাঝে মাঝে। কে করছেন, সব তিনি করছেন, সব তিনি করছেন। তো কোথায়, কাকে কাকে প্রমাণ করা? अजात पक्षु पक्षी ইতমেব রং খগা। যে পক্ষীর পাখা জন্মায় না, না সেই পক্ষী কার উপরে নির্ভর করে জানো? তার সমস্ত কিছুর উপর সে নির্ভর করে তার মায়ের উপরে। যে ছোট্ট পাখির বাসায় আছে, তার পাখা জন্মায়নি, সে কি খাবে, সে কি পড়বে, সে কিচ্ছু জানে না, সে যেমন তার মায়ের উপরে নির্ভর করে, সেই রাম যেন বোধ হয় মাঝে মাঝে। যে গুরুদেবও যেন, আমি ঠোঁট হাঁ করে আছি, গুরুদেব এসে খাইয়ে দিচ্ছেন, এই উপলব্ধি বলছি তোমাদের। আর কাউকে কিছু প্রমাণ করার নেই, কারুর কাছে কোনো জিনিস বলতে হবে না, শুধু যা বলা হচ্ছে এই ক্লাসে সেটা জানো গুরুদেব বলছেন, গুরুদেব কৃপা করছেন, দয়া করছেন, অহৈতুকী দয়া, এগুলো তিনি আমাদের শ্রবণ করাচ্ছেন। এই ভাব নিয়ে এই ক্লাসে জয়েন করো, নিজের কোনো কর্তৃত্ব রেখো না। তুমি জয়েন করতে পারছো মানে সম্পূর্ণ, বিন্দুমাত্র তোমার কোনো অস্তিত্ব নেই এখানে, সম্পূর্ণ গুরু কৃপা। যেদিন হচ্ছে না জানো গুরু কৃপা হচ্ছে না, শ্রবণ করে নাও। এই ভাব রাখো যে আমার এরা নয়, আজকে গুরুদেব আমায় কৃপা করলেন না, তাই আমার হয়তো এই সমস্যাগুলো এলো। তার জন্য মনে অনুশোচনা করো, আজকে সৎসঙ্গ হয়নি মানে গুরুদেবের কৃপা হয়নি, আর সৎসঙ্গ করছি মানে সম্পূর্ণ গুরুদেব দয়া করছেন, সেগুলো আমার মনে থাকছে মানে তার অতি অতি দয়া, অতি অতি কৃপা, সেগুলো আমি একটু ফলো করছি মানে আহ আর কৃপা বাড়ি বর্ষণ হচ্ছে আমার প্রতি। উৎফুল্ল হও, আনন্দিত হয়ে যাও যে তিনি আমাকে মনে করেছেন, হ্যাঁ, তিনি আমাকে মনে করছেন। আর যাদের হয়নি তাদের প্রতি কি করতে হয়? হুম, অর্ঘ্য বাবা বলো। সুখীর সাথে মোরা মৈত্রী করি, দুঃখীর তরে করুণা ভরি, পুণ্যে মোদের রহে মুদিতা, অপুণ্য নির্ভয় দান। बहुत अच्छे।
সুখীর সাথে মোরা মৈত্রী, কোন সুখী? বিষয় সুখী নয়। বলে সুখীর সাথে মৈত্রী করবে, আর দুঃখীর মানে কোন বিষয়, কোন সুখী? বিষয় সুখী নয়, যে ভগবত সুখী, যে গুরু সুখী, যে নাম সুখী, যে পরমার্থ সুখী, সেই সুখীর সাথে মৈত্রী করো। সুখীর তরে মোরা মৈত্রী করি, দুঃখীর তরে করুণা ভরি। যার এই সব বিষয়ে সুখ নেই, সে দুঃখী। আহা, আজকেই শুনলাম এক মহাপুরুষের কাছে যে যার ভগবত প্রীতি নেই, যার গুরু প্রীতি নেই, যার শাস্ত্র প্রীতি নেই, যার সৎসঙ্গ প্রীতি নেই, তার প্রত্যেকটা সময় প্রমাদে ব্যতীত হচ্ছে, প্রমাদে। আর প্রমাদ মানেই দুঃখ, প্রমাদ মানেই মৃত্যু। শরীর ছাড়াটাকে মৃত্যু বলে না, শরীর ছাড়াটা একটা অবস্থান্তর, ওটা মৃত্যু নয়। মৃত্যু তো প্রত্যেক সময়, যতক্ষণ মুহূর্তম শনম ব্যাপী বাসুদেব না চিন্তাতে সাহানি তন্মহচ্ছিদ্রম সাভ্রান্তি সাচ বিক্রিয়া। ও মৃত্যু, ওইটা মৃত্যু। এটা এখনো বোধ যদি না হয়, আরো নাম করো, আরো জপ করো, আরো সৎসঙ্গ শ্রবণ করো, যে আমার এই সময়টুকু সংসারের এই সময় ব্যর্থ কথায় চলে গেল। শরীর যাওয়াটা মৃত্যু নয়। মৃত্যু তো প্রত্যেক সময় আমরা মরছি, যতক্ষণ আমরা প্রমাদে আছি। হনভঙ্গুর বিষয়ে যতক্ষণ চিন্তন আছে, বাসুদেবের চিন্তন যতক্ষণ হচ্ছে না, গুরুদেবের চিন্তন আমার যতক্ষণ নেই, আমার মৃত্যু সেখানে হচ্ছে বারংবার। কিসের, কার জন্য কাঁদছো? কারণ শরীর চলে যাওয়ার জন্য কাঁদছো? তুমি থাকবে সারা জীবন? তুমি থাকবে নাকি? তো কিসের কান্না, কার জন্য কাঁদছো? অবস্থান্তর ওটা একটা। যার শরীর যাচ্ছে সেই শরীর জরা, তার প্রারব্ধ শেষ হয়েছে, তাই ওই জরা শরীর ছেড়ে আরেকটা শরীর নিচ্ছে। কিন্তু নিজের জন্য তো তৈরি করো, যে তুমি এই শরীর যখন ছাড়বে আরেকটা শরীর যেন তোমাকে না নিতে হয়, আবার মাতৃ জঠরে যেন প্রবেশ না করতে হয়। তার কি চেষ্টা করতে তুমি? কেউ যদি না করে, তার করুণা করো তার প্রতি। দুঃখীর তরে করুণা ভরি, পুণ্যবানে রয় মুদিতা। যে এরকম করছে তার প্রতি প্রণিপাত করো। আর অপুণ্য যে এরকম করছে না, তাকে নির্ভয় দান করো, ভালো থাকিস, নাম কর একটুখানি, কোনো সদ্গুরু অন্বেষণ কর, কোনো সৎসঙ্গ কর, জানতে পাবি। তাকে আশ্বাস দাও, জীবন এই জন্য নয়, বিশেষ করে মনুষ্য জীবন ব্যর্থ সময়ের জন্য, নষ্টের জন্য নয়। এইটার দৃঢ় করো। এই মন তৈরি হলো না কেন এখনো, তার জন্য অনুশোচনা করো। কেন এখনো বিষয়ে চলে গেলে আমার দুঃখ হয়? কেন বিষয় এলে এখনো আমার খুশি হয়? কেন 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 কেউ কিছু বলে দিলে এখনো আমার বাজে লাগে? কেন 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 আমার অহংকার যাচ্ছে না এখনো? কেন আমার গুরুদেবের শ্রীচরণে এখনো পূর্ণ আস্থা জাগেনি? কেন মনে হচ্ছে না যে এই গুরুদেব, এই শরীর, এই সমস্ত কিছু গুরু ভগবান চালাচ্ছেন? সদ্গুরু আশ্রয়ের পরে তোমার আর কোনো প্রারব্ধও থাকে না। যতটুকু গুরুদেব চাইবেন ততটুকুই তুমি প্রারব্ধ ভোগ করবে। এই বিশ্বাসকে দৃঢ় করো, এই বিশ্বাসকে দৃঢ় করো যে আমার কোনো আর প্রারব্ধ ভোগও নেই। না ভুক্তম ক্ষিয়তে কর্ম কল্প কোটি শতৈরপি। এ তত্ত্ব আর আমার কাছে খাটে না, কারণ আমি সদ্গুরু আশ্রিত। এখন সদ্গুরু যা চাইবেন আমাকে সেইটাই ভোগ করতে হবে। তিনি চাইলে সুখভোগ, তিনি চাইলে যত তথাকথিত
তথাকথিত সুখভোগ। তিনি চাইলে পালঙ্কে শোবো, তিনি চাইলে মেঝেতে শোবো। তাঁর প্রসন্নতা। আমি কাঁদলে যদি তোমার ভালো লাগে, আমি হাজার হাজার লাখ লাখ সময় ধরে তোমার জন্য কাঁদি প্রভু। আর আমার হাসলে যদি তোমার হাসি পায়, তোমার ভালো লাগে, তাহলে আমি হাসতে রাজি আছি, হা হা হো হো করতে করতে। তোমার মর্জি, তোমার মর্জি প্রভু, এতে আমি কেন মাঝখান থেকে যাই? এই বিশ্বাস আনো, এই দৃঢ় বিশ্বাস। তাই সৎসঙ্গ করতে হয় নিজ নিজ পরিকারের সাথে, নিজ ভাবধারার সাথে সাথেই সৎসঙ্গ করতে হয়। এখন এবার ব্যবসিত করে নিতে হবে বুদ্ধি, যে ভাই আমার কাউকে কিছু বলার নেই, কাউকে কিছু, গুরুদেব তুমি দেখো। হ্যাঁ, সে যদি জিজ্ঞেস করে যেটা ঠিক, অবশ্যই তাকে আমি বলবো, কিন্তু তর্ক গিয়ে সেখানে প্রতিষ্ঠা করার আমার আর কোনো প্রয়োজন নেই, কারণ আমি ওখানে প্রতিষ্ঠিত। তুই যদি আসিস ভালো, না না কই বাধা নেই। অপুণ্যে নির্ভয় নাম, তাকে নির্ভয় করো, ভালো থাক। তুইও ভগবানের জীব, একদিন না একদিন নিশ্চয়ই বুঝতে পারবি ঠিকটা। দুঃখীর সাথে করুণা ভরো, তাকে করুণা করে ভগবানের শ্রীচরণে বলো, হে প্রভু তার বুদ্ধি যোগাও। আর নিজে নিরন্তর সময় নষ্ট না করে খুব খুব নাম করো, খুব খুব ঠাকুরকে মনে করো, চিন্তন করো, আর একটু একটু এই দাসের প্রতিও কৃপা করে দিও মাঝে মাঝে, যেহেতু আমি বলছি বলে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। শ্যাম, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধেশ্যাম। প্রশ্ন অবশ্যই করবে, প্রশ্ন যদি কারোর থেকেই পাও অবশ্যই প্রশ্ন করবে, কারণ প্রশ্ন থেকে কিছু না কিছু আমরা নিশ্চয়ই, আমাদের বুদ্ধিগুলো স্বচ্ছ হয়ে যাবে। যে কোনো প্রশ্ন আলোচনার জন্য আমরা যেন আমাদের মধ্যে যেন রাজি থাকি, তাহলে আমাদের বুদ্ধিতে যেন কোনো অস্বচ্ছতা না থাকে, ধুন্ধুলি বুদ্ধি না থাকে, স্বচ্ছ বুদ্ধি হয়ে যায় যেন একদম সেই সমস্ত প্রশ্ন। বেশ, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধেশ। জয় গুরু রাধেশ্যাম।